আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ শেয়ার করব এবং অনেক অজানা তথ্য আপনাদের জানাবো, যে তথ্যটা আপনারা জানলে অনেক অনেক উপকৃত হবেন। আমি আছি এই মুহূর্তে হচ্ছে পান্থপথে। আর পান্থপথ হচ্ছে কারণ বাজারের একেবারে সামনে যে মোড়টাই আমরা বলে থাকি, এটাই হচ্ছে পান্থপথ মোড়। আর পান্থপথ মোড় থেকে আজকের গন্তব্য হচ্ছে মগবাজার, আপনার চেরাগালি গেট পর্যন্ত। সেক্ষেত্রে আপনারা কিভাবে যাবেন তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা সম্পূর্ণ আপনাদের উপকার হবে এবং আপনাদের অনেক হেল্পফুল হবে। কারণ অনেকে আমাকে কমেন্ট করে যে পান্থপথ থেকে ভাই মগবাজার অথবা মগবাজার ওয়্যারলেস গেট অথবা মৌচাক কিভাবে যাব, তার বিস্তারিত একটা ভিডিও শেয়ার করেন। তো আমি সেক্ষেত্রে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। এজন্য বলছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যে তথ্য দিয়ে আপনারা ঢাকা শহরে পান্থপথ থেকে একেবারে আরামসে রিল্যাক্সভাবেই এবং ঝামেলা ছাড়া যেতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন কিভাবে কি করবেন। আপনারা যদি কেউ পান্থপথের একেবারে মোড় থেকে উঠতে চান, মানে কারণ বাজারের পর যে পান্থপথ মোড় বলি আমরা, সেই পান্থপথ মোড় থেকে যদি আপনারা উঠতে চান তাহলে আপনারা উঠতে পারেন লাভবাহিক গাড়ি অথবা এম লাভলি, আবারও বলি লাভলি গাড়ি অথবা এম লাভলি গাড়ি অথবা হচ্ছে আয়াত পরিবহন। এই তিনটা গাড়ি হচ্ছে আপনি যেতে পারবেন একেবারে ওয়্যারলেস গেট পর্যন্ত। মগবাজারের নিচে না, ফ্লাইওভারের নিচে কিন্তু এই গাড়িগুলো যায় না, এরা ফ্লাইওভারের উপর দিয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের যেতে হবে কিন্তু ওয়্যারলেস গেটে যে নামতে হবে, দেন সেই জায়গা থেকে আবার রিটার্ন করে হেঁটে আপনাকে আসতে হবে। তো যাই হোক, এই গাড়িগুলো আসে কোথা থেকে? লাভলি এবং লাভবাহিক এই গাড়িগুলো আসে হচ্ছে সাভার থেকে। আর যে আয়াত গাড়ি এটা আসে মিরপুর থেকে। সেক্ষেত্রে আপনারা ওই জায়গায় দাঁড়াইলে আপনারা পেয়ে যাবেন। মাঝে মধ্যে দু একটা বিআরসি পেতে পারেন, নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই তিনটা গাড়ি হচ্ছে সব থেকে সহজ মাধ্যমে আপনারা মগবাজার ওয়্যারলেস গেটে যে নামতে পারবেন। এখন আসেন ভাড়া কত নিতে পারে? ভাড়া নিবে হচ্ছে মাত্র 10 টাকা ভাড়া নিবে। কারণ পান্থপথ থেকে এই যে আপনারা কিন্তু এখন কথা বলতে বলতে আমি কিন্তু বাংলা মোটর চলে আসছি। আর এই বাংলা মোটর হয়ে সোজা কিন্তু গাড়িগুলো যায় না, যাবে হচ্ছে বাঁ দিক থেকে। সোজা হলো শাহবাগ, আর ডান দিকে হচ্ছে আপনার সায়েন্স ল্যাব যেদিক যাব ধানমন্ডির দিকে। আর এই যে বাঁ পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারের দিয়ে হচ্ছে আপনার ওয়্যারলেস গেট চলে যাবে। আর এই গাড়িগুলো কিন্তু বেসিক্যালি দুই রকম ভাবে যায়। আর দূরত্ব দিক থেকে যদি আপনারা বিচার করেন তাহলে হচ্ছে 4.5 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার হচ্ছে আপনার দূরত্ব একদম কারণ বাজার থেকে মগবাজার চেরাগালি গেট পর্যন্ত। আর যদি আপনি হেঁটে যান তাহলে আপনাকে সময় দিতে হবে 40 থেকে 35 মিনিট সর্বনিম্ন। আর যদি জ্যাম না থাকে তাহলে আপনাকে ধরে নেন 20 থেকে 25 মিনিট আপনার এই সময়টা লাগবেই। এর থেকে কমে আপনি যেতে পারবেন না, কারণ হচ্ছে আগে আপনার জ্যাম থাকে। আর বাইকে গেলে হয়তো 15-20 মিনিট এরকম সময় লাগবে, কিন্তু ভাড়ারও একটা ব্যাপার থাকে। যেহেতু আপনি 10 টাকা দিয়ে যাবেন, আপনার হাতে কিন্তু 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট এরকম সময় লেগে যাবে। কারণ ফার্ম গেট, আপনার বাংলা মোটর যে জ্যামটা থাকে, এই বাংলা মোটরের জ্যামেই কিন্তু একটু সময় লেগে যায়। তো সেক্ষেত্রে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক অনেক দূর চলে এসেছি। আর এই রাস্তাটাই হচ্ছে মগবাজার যাওয়ার রাস্তা। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে যে জ্যামটা, এরকম জ্যাম সবসময় লেগে থাকে, ঢাকা শহরে অনবরতই লেগে থাকে। সেক্ষেত্রে ভয়ের কিছু নয়, হাতে সময় নিয়ে বের হতে হবে। কিন্তু সময় নিয়ে বের হতে হবে। কেউ একদম সময় হাতে নিয়ে একদম টাই করে বের হবেন না, তাহলে কিন্তু গন্তব্যে যেতে আপনি পারবেন না। এজন্য হাতে আপনাকে সময় নিয়েই বের হতে হবে। এখন ভাড়ায় আসেন, 10 টাকা ভাড়া আগেই বলেছি আপনাদের। যদি পান্থপথ মোড় থেকে আপনারা রওনা করেন তাহলে হচ্ছে আপনাদের 10 টাকা ভাড়া দিতে হবে। আর যদি কিনা আপনারা সিএনজিতে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের 100, 150, 200, 300 টাকা এরকম যে যার কাছে নিতে পারে এরকম নিতে পারে। কিন্তু আপনারা চাইলে কিন্তু রিক্সায়ও যেতে পারেন। তো রিক্সায় যেতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে মিনিমাম 100 টাকা সর্বনিম্ন। 100 টাকার নিচে হয়তো রিক্সা যেতে চাবে কি যাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কিন্তু 100 টাকা দিয়েও যেতে পারেন। আর যদি আপনি বাসে যান তাহলে তো আগে বলেছে 10 টাকা। আর টোটাল দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আরামসে এবং ঝামেলা ছাড়া এইভাবেই যেতে পারেন। অন্য কোনো গাড়ি কিন্তু এই রোডে তেমন একটা যাওয়া আসা করে না, কারণ এই রোডটা হচ্ছে চলে যায় হচ্ছে বাড্ডার লিং রোড অথবা যে আয়াত গাড়িগুলো আছে ওই দিকে যায়। আর যদি আপনারা লাভাই কেমলাবলিতে ওঠেন তাহলে এরা হচ্ছে মৌচাক, দেন হচ্ছে রেলগেট হয়ে তারা সায়দাবাদের ওই দিক দিয়ে হচ্ছে চিটাং রোডের দিকে চলে যায়। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এইভাবে যেতে পারেন একদম সহজ এবং ঝামেলা ছাড়া। তো এটা আমি যে কথা বলতেছি। আর এই যে নিচে যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এদিক থেকে কিন্তু নিচে মগবাজার যাওয়া যায়। আর মগবাজার যাওয়ার জন্য একেবারে খুব সুন্দর একটা রাস্তা। আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম, এরকম লেগেই থাকে জ্যাম। তো সেক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনারা চাইলে কিন্তু এই উপর দিয়ে আপনারা রিল্যাক্সে চলে যেতে পারেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু উপর দিয়ে যাচ্ছি।
আর এটা যেহেতু আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও উপহার দিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা, তো আমি যেহেতু এখন উপরে আছি, এটা হচ্ছে আপনার একেবারে মগবাজার ফ্লাইওভার যেটা বলে থাকে। আর এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভার হয়ে ওয়ারলেস গেটের নিচে ঢালে নেমে দেন হচ্ছে আবার ফ্লাইওভারে উঠতে হয়। সেটা আপনার আবার পুলিশ লাইন ওইদিকে চলে যায়, ওটা দিকে আমরা নাই যে গেলাম। আমরা যাব যেহেতু চারাগালি পর্যন্ত, সেক্ষেত্রেই আপনাদের সাথে শেয়ার করি। আর এই রাস্তা দিয়েই হচ্ছে সহজ মাধ্যম এটা যাওয়ার জন্য। যে গাড়িগুলোর কথা বললাম এটা হচ্ছে সেই গাড়িতে করেই আমি যাচ্ছি। তো বাঁদিকে যে গাড়িগুলো নিচে নিচে দেখতে পাচ্ছেন, এই রোডটা আবার আসছে হচ্ছে আপনার চলে গেছে মহাখালীর দিকে। মহাখালী প্লাস ডান দিকে গেছে হচ্ছে আপনার গুলিস্তানের। এই ওভারঅল মিলেই কিন্তু এই ফ্লাইওভারটা, এবং খুবই একটা চমৎকার ফ্লাইওভার। ঢাকা শহরের সব থেকে বলা যায় যে একটা অনেক বড় এবং খুব চমৎকার একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারে কোনো টোল নাই, সেক্ষেত্রে আপনার আরামসে এবং রিল্যাক্সে তাড়াতাড়ি দ্রুত পার হওয়া যায়। তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি একেবারে ওয়ারলেস গেটের কাছাকাছি। এটা হচ্ছে মগবাজার ওয়ারলেস গেট, আপনারা দেখতেই পাচ্ছেন যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মগবাজার ওয়ারলেস গেট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।